ইমান ভঙ্গের কতগুলো কারণ আছে আপনাদের জানা আছে কারো? বলেন, জানা থাকলে বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, বলেছে একজন। আসলে 10টা কারণ নয়। ইমান ভঙ্গের কারণ কয়টা যদি বলা হয় বলবেন অসংখ্য। কি বললাম? এই 10টা হচ্ছে সূত্র। এই অসংখ্য কারণে ইমান ভাঙে, তবে এই অসংখ্য কারণগুলাকে যদি আপনি নিয়ে আসেন, এই 10-এর কোনো একটাতে পড়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন? ইমান ভঙ্গের কারণ অসংখ্য, কিন্তু যেই কারণটাই আপনি আনলে এই 10-এর মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে পড়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরামগণ এই জিনিসটাকে সংক্ষিপ্ত করার জন্য, ছোট করার জন্য 10টা সূত্র বলতে পারেন। এই 10টা পয়েন্ট হচ্ছে 10টা সূত্র। এই সূত্রের মধ্যে যদি কোনো আপনার হচ্ছে কিছু পড়ে যায়, ওগুলো ইমান ভঙ্গের কারণ। আর কোনো কিছু ইমান ভঙ্গের কারণ যদি কেউ বলে, অবশ্যই এই 10-এর মধ্যেই ওইটা পড়বেই পড়বে, এর বাইরে আপনি যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই 10কে আবার ছোট করলে 3 হবে। কত হবে? 3 হবে। শিরক, কুফর, বড় মুনাফিকি। এই 10কে যদি ছোট করেন আবার কয়টা হবে? 3টা হবে। তবে মোটামুটি এই 10টা নিয়ে আমরা আলোচনা করব, যেন আমরা এগুলো শনাক্ত করতে পারি, আমার জীবনে থাকলে, আপনার জীবনে থাকলে ডিলিট করতে পারি, এবং এগুলো যেন আপনার আমার জীবনে এন্ট্রি করতে না পারে। সেই জন্য এই জিনিসগুলো জেনে ওই যেই রাস্তাগুলোতে ওই ইমান ভঙ্গের কারণ ঢুকবে, রাস্তাগুলোতে আমরা নো এন্ট্রি দিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এ যেন ঢুকতে না পারে। নো এন্ট্রি। দেখেন না, রাস্তা যখন কাজ করে লিখে দিয়ে রাখে নো এন্ট্রি, এই দিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তার কাজ হচ্ছে, অপর রাস্তা ব্যবহার করেন। তো আপনার আমার যদি এই সম্পর্কে জ্ঞান থাকে, আপনার আমার যেই রাস্তাগুলো দিয়ে ওই ইমান ভঙ্গের কারণ আসবে সবগুলোতে আমরা নো এন্ট্রি দিয়ে রাখবো, যেন এগুলো আমাদের জীবনে ঢুকতে না পারে। 1 নাম্বার, আশিরকু বিল্লাহ। ইমান ভঙ্গের বড় কারণগুলোর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। শিরকের সংজ্ঞা এক কথায় শুনে নেন, যেই ইবাদতটা, যেই আমলটা, যেই কাজটা, যেই কওলটা, যেই কথাটা, যেই ভালোবাসাটা, যেই ইবাদতটা একমাত্র আল্লাহকে দিতে হয়, দুনিয়ার কোনো মানুষকে দেওয়া যায় না, দুনিয়ার কোনো মানুষকে বলা যায় না। ওইটা যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন, অথবা আল্লাহকে দেওয়ার পাশাপাশি অন্য কাউকে শরিক করেন, এর নাম হচ্ছে শিরক। তার মানে আল্লাহর যেটা প্রাপ্য, আল্লাহর জন্য যেটা, সেটা একমাত্রই আল্লাহর জন্য, কোনো ছোটখাটো শরিক স্থাপন করা যাবে না। যদি শিরক করেন কি হবে, শিরকের আলোচনা বিস্তার করে অন্যদিন করব, আজকে কোনোটাই বিস্তার করে হবে না, জাস্ট সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শিরক সম্পর্কে বলছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ। আমরা কেন শিরক নিয়ে এত কথা বলি জানেন? আল্লাহ বলছে, দেখেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি শিরক করলো, ওর উপরে জান্নাত হারাম। কোন ব্যক্তি যদি শিরক করে দান সাদাকা করলো কোটি কোটি টাকা, তারপরেও জান্নাত হারাম। কোন ব্যক্তি শিরক করে হজ করলো, উমরা করলো, কোনো লাভ নাই, তারপরেও জান্নাত হারাম। কোন ব্যক্তি শিরক করে সালাত আদায় করলো, তাহাজ্জুদ পড়লো, দান সাদাকা করলো, আল্লাহ বলছে কোনো মূল্য নাই, এগুলা সব বাতিল, এবং তার জন্য জান্নাত হারাম। তার জন্য জান্নাত হারাম। কেন আমরা আকীদার ব্যাপারে, কেন আমরা চলাফেরার ব্যাপারে এত কঠোর, আপনি বুঝতে পারছেন না। আপনাকে যদি আমি বলি তাহলে হয়তো একটু বুঝবেন। আল্লাহ বলছেন শিরক আছে মানে হাজারো আপনি ভালো মানুষ, মাদার তেরেসা জীবনে কোনো খারাপ কাজ করেছে আমাদের জানা নাই? মাদার তেরেসার নাম শোনেন নাই? কত ভালো ভালো কাজ করেছে, হসপিটাল করেছে, বিভিন্ন জায়গাতে বন্যা হয়, এই সেই হয়, তিনি তার জীবদ্দশায় নিজে ছুটে গেছেন তাদের সেবা যত্ন করার জন্য। স্কুল করেছে, বৃদ্ধাশ্রম করেছে, কত সেবা যত্ন করেছে। তারপরেও সে যদি তার ইমান নিয়ে সে মরেছে কিনা আমি জানি না, সে যদি ইমান ছাড়া মরে যায়, তার এত ভালো কাজের কোনো মূল্য নাই। আমরা জানি সে ইমান ওয়ালা নয়, সে একজন খ্রিস্টান, তো এত ভালো, তারপরে ইমান নাই। আল্লাহ বলছে না, কোনো লাভ নেই, জান্নাত হারাম। সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি শিরকের গুনাহ মাফ করি না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেই। তার মানে কেউ যদি শিরক ছাড়া মরে যায়, দুনিয়াতে নয়, এটা আমি আপনাদেরকে মনে হয় ক্লিয়ার করেছিলাম একদিন, শিরক যদি কেউ করে দুনিয়াতে তওবা করে মাফ হবে। কথা বুঝেন নাই? কেউ মাজারে দান করেছে, দরগাতে দান করেছে, উঁচু কবরে দান করেছে, সেজদা করেছে, এগুলো শিরক। দুনিয়াতে বুঝতে পেরে যদি কেউ তওবা করে মাফ হবে ইনশাআল্লাহ। এই আয়াতের হাকিকত হলো, কেউ যদি শিরক নিয়ে তওবা ছাড়া মরে যায় তাহলে আর কোনো ক্ষমা হবে
না। আমাদের সমাজে কিন্তু একটা ভুল ধারণা আছে, শিরকের গুনাহ মাফ হয় না, শিরকের গুনাহ মাফ হয় না। কেন? আমি যে এখন একটা শিরক যদি করি তাহলে মাফ হওয়ার কোনো উপায় নাই বুঝতে পারার পরও? এভাবে বলতে হবে যে শিরক যদি কেউ দুনিয়াতে করে তওবা ছাড়া মরে যায় তার আর বাঁচার কোনো উপায় নাই। তবে দুনিয়াতে যদি কেউ শিরক করে তওবা করে বুঝতে পারে, আশা করা যায় তাদের ক্ষমা হবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে কি দ্বিমত করবেন আপনারা? না, আমরা কিন্তু বলি যে শিরকের গুনাহ মাফ হয় না, তো আম পাবলিক ভাবে যে এটা কোনোভাবে মাফ হয় না। এটা ভুল ধারণা। দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যেটার ক্ষমা হয় না। হ্যাঁ, মরার পরে কিছু আছে ব্যাপার স্যাপার, কিন্তু দুনিয়াতে মাফ হয় না এরকম কোনো গুনাহ নাই। তাহলে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঈমান ভেঙে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকে না। আমার ভাইরা, কথায় শিরক হয়, কাজে শিরক হয়, চলাফেরায় শিরক হয়, দোয়াতে শিরক হয়, অন্তরে শিরক হয়, মুখে শিরক হয়, ইভেন ভালোবাসাতেও শিরক হয়। কিসে শিরক হয়? ভালোবাসাতে। আপনার ছেলে আপনার মেয়ে প্রেম করতে গিয়ে মুশরিক হয়, এটা আপনি জানেন? বুঝেন আপনি? এই যে 14ই ফেব্রুয়ারি আসছে কিছুদিন পর, আপনি একটা জিনিস ভাবেন, মানুষকে একটা গুনাহ কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি কি বললাম? আপনি যদি শিরক সম্পর্কে লেখাপড়া করেন, শত শত পৃষ্ঠা ওলামায়ে কেরামগণ লিখেছে, আপনাকে যদি ডিফিনেশন দিতে যাই, পয়েন্টগুলো বলতে চাই, বলতে থাকাই যাবে, শেষ হবে না। আপনি দেখেন তারা একটা পয়েন্ট ওই জায়গাগুলোতে নিয়ে এসেছে আলোচনা। যে কোনো আপনি শিরক সম্পর্কে বই পড়ে দেখেন, শিরক ফিল মুহাব্বা, ভালোবাসাতে শিরক। কেমন? আপনারা এতদিন শুনছেন একজনকে পছন্দ করা ভালোবাসা গুনাহ, আমি বললাম শিরক। এটা কেমন হলো? আপনি একটা মানুষকে ভালোবাসছেন, দেখবেন তারা প্রশংসা করে, তুমি দেখতে চাঁদের মতো সুন্দর, তুমি দেখতে গোলাপ ফুলের মতো সুন্দর, বলতে তোমার জন্য আমি জীবন দিয়ে দেব। কি বলেন? বলে না? আরে না বললে ওই কাজই হবে না। ওই যেটার মধ্যেও আছে এ কথা না বললে ওই কাজই হবে না। তো এই যে বললো তোমার জন্য জীবন দিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার কতক মানুষ এমন কিছুকে তাদের জন্য ভালোবাসার বস্তু হিসেবে নিয়ে নিয়েছে, ব্যক্তিকে বস্তুকে এমন ভাবে ভালোবাসে যেটা আল্লাহকে ভালোবাসা দরকার, যেভাবে আল্লাহকে ভালোবাসা দরকার দুনিয়ার কিছুকে তারা তেমনই ভালোবাসে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা ঈমানদার হয় একমাত্র শক্ত ভালোবাসা থাকবে কার? আল্লাহর। এখন এই যে ছেলেটা বলল তোমার জন্য আমি জীবন দিয়ে দিব, শিরক হয়ে গেছে। শুধু ছোট শিরক না, শিরকে আকবার হয়ে গেছে। দলিল কোরআনুল কারীম সূরাতুল আনআম, আপনার হচ্ছে কি হলো 8 নম্বর সূরার আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, আপনার সলাত, ওয়া নুসুকি, আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার জীবন, ওয়া মামাতি, আপনার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ বলল, হে নবী আপনি বলে দেন, আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার সলাত, আপনার সিয়াম, আপনার যত ইবাদত সব আল্লাহর জন্য। স্পষ্ট করে আল্লাহ বলে দিচ্ছে, জীবনও যদি দিতে হয় কার জন্য দিতে হবে? তো ও যে বলল তোমার জন্য আমি জীবন দেব, এখানে আল্লাহর সাথে ওকে শরীক করলো না? ওর পছন্দের মানুষকে শরীক করলো না? ঈমান কি এখনো আছে? লেপের তলে বসে তো চ্যাটিং করো আর লেখো তোমার জন্য জীবন দিয়ে দিব, তুমি লেপের নিচে থাকতেই তোমার ঈমান শেষ, কম্বলের নিচে থাকতেই তোমার ঈমান শেষ। বুঝেন আপনি? আমি আপনাকে বলেছি যে ঈমান যাওয়া এত বেশি সহজ। একটা কাঁচের গ্লাস তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম আছে। বালি থেকে ওই যে কি জানি চিকচিকে পদার্থগুলো সংগ্রহ করতে হবে, সেগুলোকে বিভিন্নভাবে পরিষ্কার করে প্রসেস করে তারপর তাপ দিয়ে একটা আকৃতি দিয়ে একটা কাঁচের গ্লাস তৈরি করতে কমপক্ষে 3 দিন 5 দিন 7 দিন লেগে যায়। কথা বুঝতে পেরেছেন? আর কাঁচের গ্লাস ভাঙতে কতক্ষণ লাগে? হাত থেকে পড়ছে আর ভেঙে গেছে। ও বানাতে লাগলো 7 দিন আর ভাঙতে লাগলো 2 সেকেন্ড। ঈমানও ঠিক তেমন, এটা আনতেও কষ্ট আছে কিন্তু যাইতে বেশি কষ্ট না। ঈমান আনতেও কষ্ট কেমন? আপনাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3-4 সেকেন্ড 5 সেকেন্ড সময় গেল না? আপনি খালি বলছেন তোমার জন্য জীবন দিয়ে দেব, শেষ। মানে আনতে যত সময় লাগে যাইতেও তত সময় লাগে না। এই জন্য এর যত্ন বেশি করতে হয়। সুতরাং এই যে যারা এই জবানের শিরকগুলো করে, অন্তরের শিরকগুলো করে, ভালোবাসার শিরকগুলো করে, এগুলোও শিরকে আকবার। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুক, বলেন আমিন।
যেসব যুবক ছেলেপেলে আছে এরকম কথা যদি বলে থাকো, আজকেই তওবা করে এখান থেকে উঠবা, জীবনের এগুলোতে নাই। বাংলাদেশে অনেক হুজুর পাবা, ওই হুজুরদের মতো আমি না। বলছে মায়া এমন একটা জিনিস, এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আবার ওয়াজের মধ্যে বলতেছে তুমি যারা পছন্দ করবা সরাসরি গিয়ে তুমি ওর কাছে যাও না, পিটুন খাইবা, আরেকজনকে পাঠাও, মানে আরেকজনকে পাঠিয়ে তলকুল দেখে নিয়ে ওর সাথে প্রেম করো। এগুলোও নাকি হুজুর, এদেরকেও নাকি 60,000 টাকা দিতে হয়। এরা যে এই প্রমোটগুলো যারা করছে, এই কথাগুলোকে, এই কাজগুলোকে, এই যে কথাগুলোকে প্রমোট করছে, এই লোকের এই মুখ থেকে এই কথাগুলো শুনতে শুনতে মানুষ এই প্রেম জিনিসটাকে হারাম মনে করাই ভুলে যাবে। এটা যে একটা জেনা, এটা জেনা ভাবাই ভুলে যাবে। আল্লাহ এদের গজব থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমি। জাতির জন্য গজব, আল্লাহ হেফাজত করুক। বাস পয়েন্ট একটা হাদিস বলে এখানে শেষ করে দেয়, শিরক নিয়ে অন্যদিন আলোচনা করব। এই হাদিসটা রয়েছে মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 37 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল নার, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করবে না সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুক, বলেন আমিন।